এক পর্যায়ে সবাই বসার জায়গাও পাচ্ছে না। হ্যাঁ, এক পর্যায়ে অনেক দিনে ভাই আছে যিনি আল্লাহ অন্তরতে মহব্বত যারা করেন তারা এক পর্যায়ে আমার অফার দেয়। অফার দিয়ে কি, রাজীব ভাই এত মানুষ আমরা না নামাজ পড়ার জায়গা পাচ্ছি না, আপনি একটু যদি ব্যবস্থা করে দিতেন আমরা আল্লাহ আবাদত করতাম। আমি আমার চোখে পানি পড়ছে, কিরে আল্লাহ এত বড় পবিত্র একটা মন্দির আছে আমাদের পাশে সরদ্বীপ পার্কে, কালী মন্দির মাগার, আমার একটা পবিত্র একটা নামাজ যদি স্থান থাকে, এটা সব মেন ঘাটি যা আছে সব এই মাঝখানেই আছে। এই মাঝখানে যদি একটা ছোটো একটা আল্লাহ তাআলা যদি কাপলামুখী হয়, ভালো না? যখন আমি ফার্স্টে শুরু করি তখন মানুষ অনেকজন নানান কথা বলে, নানান বলে, হঠাৎ আল্লাহ কি নীলা খেলা, আস্তে 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 আপনাদের মিডিয়ার ইউটিউব বাইকেও সবাই যে ভালোবাসে, যে মহব্বতে যেভাবে প্রচার করছেন, যেভাবে করছেন, আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া। আমি বলতে চাচ্ছি দেশ বিদেশে উদ্যোগে বলছি, আপনারা যেভাবে পারেন আপনারা এই মসজিদে কাজের লেগে অনেকজন উদ্যোগ নিচ্ছেন। মাগার আমি চাচ্ছি আমার দেশে যে সরকার তারেক রহমান ভাই উদ্দেশ্যে আল্লাহর রহমতে ভিক্ষা চাই, আমার জন্য না, আমার আল্লাহর জন্য। আমি মারা গেলে এটা আমার কবরে যাবে না, এটা কিছুই আমার কবরে যাবে না, আমার নিজের স্বার্থে কিছু লাগবে না। আমি চাচ্ছি আল্লাহ তাআলা নিয়ামতে ভান্ডারে কিছু হয়ে যায়, কিছু কাজ হয়ে যায়। যেরকম এই যে আমার মসজিদ মে ইমাম সাহেব, আমি ছিলাম ওয়ান পিস একা, হ্যাঁ, পরে হয়ে গেল ইমাম সাহেব। এর ভিতরে আস্তে আস্তে অনেকজন আল্লাহ তাআলা বান্দারা আমার কাজে সহযোগিতা হাত বাড়াচ্ছে। আবার দ্বিতীয়তে আসছে আমার পথে, কালকে পথে ভাইরা পড়াশোনা করতেছে, আবার কিছু যারা মাদক ব্যস্ত এরাও দুজন আইসে আইয়া করতেছে, ভাই নামাজ পড়া যেভাবে আরবি শিক্ষা নিচ্ছি আমার মনে হাতাত দান এমনি আয় পড়ছে, আসতে পড়তে আমি নাকি মাদক বেচবো না। আমি বলি আলহামদুলিল্লাহ, এই মসজিদে উসিলা যদি তুমি মাদক ছেড়ে দিতে পারো, মাদক বেচা ছেড়ে দিতে পারো, এ তো ভালো উদ্যোগ। আর আমার এই পবিত্র স্থানে কোনো ধর্ম বাঁচাবাঁচি না, এখানে কালিমা তরফের দাওয়াত, ইসলামের দাওয়াত, আপনি আসবেন ইসলাম হবেন, এটাই আমার চাওয়া। বলতে চাই আমি আমার রবকে অনেক মহব্বত করি, রবকে ভালোবাসি, রবকে কবরে আযাবে ভয় পাই, জাহান্নামে ভয় পাই। হ্যাঁ, আমি চাচ্ছি না আমার আল্লাহ তাআলা পবিত্র কবরে আযাব আমাকে কারো না দেয়। হ্যাঁ, আবার দেখতেছি আমি নিজেও হাদিস কালাম জানি না, আর এই শুরু মুখে আল্লাহ আল্লাহ বললে হবে? চিন্তা করতেছি আমার কোরআন শিক্ষা নিতে হবে, আলিফ কাদা শিখতে হবে, আমি আবার আমার পথে মানুষ যারা আছে তাদের নিয়ে জিনিস শিক্ষা নিতে হবে। হ্যাঁ, এইটি করলে কারকে আমার পথে মানুষ বউ কলমের মতন ঘোরাঘুরি করে, ওরা কোনো সম্মান মর্যাদা ইজ্জত করে কিছু পায় না। যার জন্য আমি চিন্তা করতেছি এখানে যে মসজিদে মত পড়াশোনায় যে ইমাম সাহেব পড়াচ্ছে তার উসিলাও আমি পড়তেছি, শিক্ষা অর্জন করতেছি, আমার মুখে বাজে তাও আল্লাহর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কোনো এক্সট্রা ভিতর পরিপূর্ণ নাই, মাগার আমি যেটা বলতে চাচ্ছি এখানে একটা নামাজ স্থান হইলে আলহামদুলিল্লাহ দিনে ভাইরা সবাই নামাজ পড়তে পারবে, এটাই আমার চাওয়া।